এই বাংলাদেশ শাহজালালের দেশ, খান জাহানের দেশ, শাহপরানের দেশ। এদেশের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মসজিদের মিনার, মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোনো নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক তবে আবার বলেন, শেষ জামানায় কিছু সংখ্যক শাসকের আবির্ভাব ঘটবে যাদের হাতে থাকবে লাঠি। লাঠি দিয়ে জনতাকে তারা শাস্তি দেবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর স্বৈরাচারী শাসকের আবির্ভাব ঘটবে। তারা জোর করে দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। আমাদের দেশের অনেক মানুষ এমন আছে, পিতামাতা যখন জীবিত ছিল পিতামাতাকে দেখেনি, পিতামাতার সাথে ভালো সম্পর্ক বজায় রাখেনি, পিতামাতাকে খাইতেও দেয়নি, বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখেছে। আবার ওই আব্বা আম্মা যখন মৃত্যুবরণ করে, জীবিত থাকা অবস্থায় কোনো খোঁজ খবর নেয়নি, টাকা পয়সা দেয়নি, ভালো খাওয়াই নাই, ভালো পড়াই নাই। এই আব্বা যখন মারা যায়, আম্মা যখন মারা যায়, মানুষদেরকে দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে খানা করে খাওয়ায়, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংক রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এই চরিত্রের মানুষ জোরে বলেন তো আছে না নাই? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর দূর হয়ে যাবে
বাধা সব তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পর আরশের সে মালিক আছেন তিনি। ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীকে 1000-এর বিশাল অস্ত্রসজ্জ সজ্জিত বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর শাসক নমরুদকে জুতা পিটা করে দুনিয়ার মাঝখান থেকে অপমানজনক মরণ দিয়েছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছরের স্বৈরা শাসক ফিরাউনকে পানিতে চুবাইয়ে মৃত্যুবরণ ঘটিয়েছেন, সেই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? নাকি দুর্বল হয়ে গেছেন? কয়েক মাসের ছুটি নিয়ে আমেরিকায় গেছেন? আল্লাহ আছে না? বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়া সমাজ থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব, রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাপাসাটিয়া প্রাইমারি স্কুল পাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 5 নং কাপাসাটিয়া ইউনিয়ন পরিষদ সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব শরাফউদ্দৌলা ঝন্টু। চেয়ারম্যান সাহেব আসছেন। মাহফিল পরিচালনায় আছেন আমার খুবই কাছের বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সহজা সরলা শিক্ষিতা মা এবং বোনেরা, সকলকে এই যুবকদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকাতে আল্লাহর পরিচয় পেশ করে আমি মূল আলোচনায় যাব।
আমরা মুসলমানরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক বুঝে হোক, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় ইবাদত বন্দিকে যাই করি না কেন, মূল উদ্দেশ্য আমাদের আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন তো কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি ওয়াক্ত প্রতি 10 টাকা 20 টাকা করে হাদিয়া দেয়া হয়তো নাকি? রোজা রাখার বিনিময়ে কিছু টাকা পয়সা পাওয়া যায়। এই যে ইবাদত বন্দিকে আমরা করি আখিরাতের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে করি, সেই আল্লাহ তাআলাকে আমরা কেউ কি দেখেছি? না দেখে যে মহান রবকে আমরা ভয় করেছি, এরাই তো মুত্তাকি, এরাই মুত্তাকি। আচ্ছা, যে আল্লাহকে না দেখে আল্লাহর জন্য এত আয়োজন, এত কিছু, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। সে আল্লাহ তাআলা তার নিজস্ব চেহারা নিয়ে জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতি বান্দারা যাকে না দেখে এতদিন ইবাদত বন্দেগী করেছেন, এটা তাদের জন্য সবচাইতে বড় পাওয়া হবে আল্লাহকে সরাসরি দেখা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই আল্লাহর পরিচয়, আল্লাহ যে একজন আছেন, আপনার মনের ভিতরে আগে ইয়াকিন, এই বিশ্বাস বদ্ধমূল ভাবে আপনার ভিতরে গ্রথিত করতে হবে যে আমার আল্লাহ, আল্লাহ আছেন একজন, আছেন না? এবং সেই আল্লাহ তিনি হচ্ছেন একজন। তিনি কয়জন? আমাদের প্রতিবেশী হিন্দুরা, ওদের 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, ওদের কত বিপদ। ওরা বিদ্যার জন্য এক দেবীর পূজা করে, বাড়িতে বরকত আনার জন্য এক দেবীর পূজা করে, জীবনের জন্য আরেক দেবীর পূজা করে, তারপরে সম্পদ বৃদ্ধির জন্য আরেক দেবীর পূজা করে। কিন্তু আমাদের মুসলিম আকীদা, জীবন দেন যিনি, মরণও দেন তিনি, রিজিক বৃদ্ধি করণও তিনি, জ্ঞান বৃদ্ধিও করেন তিনি, এগুলো করেন যিনি সব, তিনি হচ্ছেন আমার আপনার রব। চিৎকার দিয়ে বলেন, তিনার নাম কি? এখন এই আল্লাহ এক। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ এক, তার প্রমাণ কি? আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। কিন্তু আসলে যে আল্লাহ এক, এর যদি বাস্তব প্রমাণ কেউ যদি আপনার কাছে চাই, কি প্রমাণ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যা আছেন, আল্লাহ তাআলা যে একজন, তিনি এক, তিনি আছেন, তার সবচাইতে বড় প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক হতাম, আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতো, আল্লাহ তাআলা বলেন লাফাসাদাতা, এই লামটা হচ্ছে লামে তাগিদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক হতাম, তাহলে আসমান জমিনের সব কিছু ফিতনা ফাসাদ হয়ে যেত। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝেন। আমাদের দেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের ভিতরে গ্রুপিং, জোরে বলেন, আছে না নাই? আছে? এদিকে খেয়াল করেন, একই রাজনৈতিক দলের ভিতরে গ্রুপিং আছে না? এই তুই কোন গ্রুপ? আমি সন্টু মিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি মন্টু মিয়া গ্রুপ। এখন কাউন্সিল হবে, নেতা নির্বাচন হবে, মন্টু মিয়া গ্রুপের সমর্থকরা চাতক পাখির ন্যায় চেয়ে আছে, এবার জেলা সভাপতি আমাদের গ্রুপের তিনিই হবেন। সন্টু মিয়ার গ্রুপরা তারাও চাতক পাখির ন্যায় চেয়ে আছেন যে এবার জেলা সভাপতি আমাদের গ্রুপ থেকেই হবে। উভয় চাতক পাখির ন্যায় চেয়ে আছে। এখন সন্টু মিয়া গ্রুপের পক্ষ থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, তখন মন্টু মিয়া গ্রুপ, ঝন্টু মিয়ার গ্রুপের লোকজন সিয়াস ছুঁড়ে মারে, জুতো ছুঁড়ে মারে, মারামারি করে। এই গ্রুপিং রাজনীতির কারণে বাংলাদেশে প্রতিনিয়ত শত শত নিহত আহত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা সেই উদাহরণ দিচ্ছেন, আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতো, এক আল্লাহ বলতো সূর্য উঠবে সকাল 6টায়, আর একজন আল্লাহ বলতো আমার পাওয়ার কম নাকি, আমার জনবল লোকবল আধিপত্য বিস্তার কম নাকি, তোমার কথা মতো সূর্য উঠবে না,
সূর্য উঠবে সকাল 6:30টায়। আর এক আল্লাহ দাঁড়িয়ে বলতো, তোমাদের চাইতে লোকবল আমারও বেশি, তোমাদের দুইজনের কথা মতো সূর্য উঠবে না, সূর্য উঠবে সকাল 7টায়। শেষ পর্যন্ত 3 আল্লাহ আর 3 আল্লাহর কর্মী সমর্থকদের ভিতরে গন্ডগোল পেকে আল্লাহ যে বললেন লা ফাসাদাতা, সবকিছু বিশৃঙ্খলা হয়ে যেত। শেষ পর্যন্ত দেখা যেত সূর্যই আর আকাশে উঠত না। ঠিক কিনা বলেন? কিন্তু এই রকমের ঘটেছে নাকি? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। চন্দ্র সূর্য যথা সময়ে ওঠে, যথা সময়ে ডোবে, এখানে কোনো বিশৃঙ্খলা নাই। এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় আমার আল্লাহ। জোরে বলেন তো কয়জন? আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা আরো সুন্দর করে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আমি 7 আসমান থরে থরে সাজিয়েছি, তোমরা খেয়াল করো। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তাহার পুণ্য সৃজন পরে। চাহো তুমি তাহার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তুমি বারবার চোখ ফেরাইয়ে দেখো। মা তারাফি খালকির রহমানি মিন তাফাউত। বারবার তুমি আমার সৃষ্টির দিকে নজর দিয়ে তাকাও, কোন প্রকারের তফাৎ, কোন প্রকারের খুঁত তুমি সৃষ্টির ভিতরে দেখতে পাও নাকি? পাও। ওই যে আপনাদের পরিচিত গল্প, এক বেচারা গরমকালে দাওয়াত খেয়ে বটবৃক্ষের নিচে একটু আরাম ফরমানোর জন্য শুয়েছে। আর তিনি মনে মনে কল্পনা করছে, আল্লাহ অঙ্কে খুবই দুর্বল, অঙ্কে খুবই কাঁচা। এই যে বিরাট বটবৃক্ষ, বটবৃক্ষের ফল কি খুব বড় না ছোট? একেবারেই ছোট না? এত বড় বট গাছে আল্লাহ ছোট্ট একটি ফল দিয়েছে, অথচ একটি দুর্বল নরম লাউ গাছে মোটা মোটা লাউ দিয়েছে। আল্লাহ অঙ্কে খুব দুর্বল। এই কথা চিন্তা করতে করতে লোকটা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে দক্ষিণা পূবাল বাতাস এসে সেই বটবৃক্ষের উপর থেকে একটি বটফল তার নাকের উপরে পড়েছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম থেকে উঠে বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমার যুক্তি মতে যদি লাউ গাছের মতো, লাউয়ের মতো এরকমের মোটা ফল এই বট গাছের মাথায় দিতে, আর এখানে যদি আমি বিশ্রাম করতাম, এখন যদি বটের ফল ওই ছোট না হয়ে যদি লাউয়ের মতো আমার নাকের উপরে পড়তো, আমু শেষ, আমার নাকও শেষ। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত, কোনো ত্রুটি তুমি পাবে নাকি? আল্লাহ আবার বলছেন, সুম্মা রাজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন, বারবার বারবার তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, আর তোমার চক্ষু তাকাতে তাকাতে শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো প্রকারের ত্রুটি, কোনো প্রকারের খুঁত পাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো,
পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? কাক কেন এত কালো, ফর্সা কেন বট? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব সাদা রঙের, পার্থক্য নাই মোটেও। নানান রঙের বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে। হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। ঠিক না? সে আল্লাহ এক, তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম। সেই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন আল কোরআন। সেই কোরআনুল কারীম থেকে আল্লাহর মহা শাশ্বত বাণী, সত্যবাণী, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্যবাণী আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য কেউ মুখ বন্ধ রাখবেন না। সকলেই দিলটাকে নরম করে আমার সাথে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার উদ্দেশ্যে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর সূরা, সূরা আর রুম। রোম, রোম, রোম দেশের নাম শোনেননি? রোম দেশের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। সূরা আর রুম, আয়াত নাম্বার 41। কত নম্বর আয়াত? দেখেন, আমরা কথা বলি আল্লাহর কথা, ওয়াজ মূলত আমরা করি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমরা আপনাদেরকে পুনরাবৃত্তি করে শোনাই। এজন্য আমাদের কথাবার্তা শুনে যদি আপনাদের মন খারাপ হয়, স্বয়ং আল্লাহর উপরে আপনারা বিদ্রোহ করলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, খুব ভালো করে বোঝেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ, মারামারি, হাঙ্গামা, প্রাকৃতিক দুর্যোগ, ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, আসমানি গজব, জমিনে গজব, এগুলো সব মানুষের হাতের কামাই করা, মানুষের পাপের ফলে আল্লাহ তাআলা এই গজবগুলো নাজিল করেন। আল্লাহ বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মাঝে মাঝে এই সমস্ত পাপের কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে শায়েস্তা করার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য, বা'দা মানে সামান্য কিছু আযাব তাদের উপরে দিই। কখনো ওমিক্রন ভাইরাস, কখনো করোনা ভাইরাস, কখনো আসমানি গজব, কখনো জমিনি গজব। আল্লাহ বলছেন দি কি কারণে? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা বুঝতে পারে এই পাপের কারণে আমাদের এই শাস্তি হচ্ছে, পাপ থেকে ফিরে তারা ইয়ারজিউন, ফিরে যাবে আল্লাহর দিকে। এই কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে আসমানি এবং জমিনি গজব বান্দার উপরে দেন। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত 7 জাতির বর্ণনা দিয়েছেন। কয় জাতি? 7 জাতি। নবীর কাছে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন শিক্ষা গ্রহণের জন্য। অতীত যুগে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে
40 দিনের একটা প্লাবন দিয়ে মাত্র 80 জন মানুষ ছাড়া 40 জন পুরুষ 40 জন নারী আর স্বয়ং নূহ আলাইহিস সালাম এই 81 জন বাদে সারা পৃথিবীর সেই সময়ের সমস্ত মানুষদেরকে 40 দিনের একটি মহা প্লাবন দিয়ে আল্লাহ দুনিয়ার মাঝখান থেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। সেই ঘটনাও আপনারা শুনেছেন, শোনেন নাই? আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে আপনার সমকামিতার দায়ে গোটা শহরটাকে উপরে নিয়ে এরপরে উল্টো করে জমিনে নিক্ষেপ করে সেই জর্দানের বাহরুল মাইয়িত মৃত সাগর এখনো ডেড সি এখনো সেই সাক্ষ্য বহন করছে, ঠিক কিনা বলেন? কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, এভাবে করে আল্লাহ তাআলা 7 জাতিকে শুধুমাত্র তাদের পাপের কারণে ধ্বংস করেছেন। এখন আল্লাহর এই শাস্তি থেমে গেছে না? বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। বলেন বলেন, একটু আওয়াজ না দিলে তো কথা আমি বুঝি না। বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হচ্ছে। তা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, সংক্ষিপ্ত পরিসরে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 12টি পাপ কাজে জড়িয়ে পড়বে, সেই কওমের ভিতরে যেই সমাজে 12টি পাপ কাজ চলবে, আল্লাহর পক্ষ থেকে আসমানে এবং জমিনে 5 রকমের গজব আসবে। জোরে বলেন কয় রকম? আওয়াজ দিয়ে বলেন কয় রকম? পাপ হবে 12টি, গজব আসবে 5টি। সকলে বলেন তো, পাপ হবে কয়টি, গজব আসবে কয়টি? হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। এটা একটু নামান। হাদিসটির রাবি হচ্ছেন হযরতে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আরবি ইবারত পড়ে পড়ে আপনাদের অনুবাদ করে শোনাবো। আপনারা একটু শেষে যেয়ে বলবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12টি পাপ কাজ ভবিষ্যতে ঘটবে নবীজি বলেছেন, সেই 12টি পাপ কাজ আসলে আমাদের বর্তমান সমাজে ঘটছে কিনা একটু শেষে আপনার একটু আওয়াজ দিয়ে আমাকে একটু বলবেন। রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সমাজের ভিতরে যখন 12টি পাপ কাজ সংগঠিত হবে, ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারা আসমানি এবং জমিনি 5 রকমের গজব নাজিল করবেন। 1 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাত তুখিজাল ফাইয়ু দিওয়ালা, শেষ জামানায় মানুষগুলো গনিমত সামগ্রীকে ঘরের সম্পদ মনে করবে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষগুলো ওয়াল আমানাতু মাগনামা, আমানত সামগ্রীকে গনিমত মনে করে আত্মসাৎ করবে। আমানত নিজের মনে করে মেরে খাবে, আত্মসাৎ করবে। এবার আসেন তো আমানত জিনিসটা কি একটু বুঝাইয়ে দিই আপনাদের। আমানত, আপনার কাছে কেউ যদি টাকা রাখে আমানত, এই টাকাটা আপনি যদি কোনো অর্থনৈতিক সংস্থার আমানতদার হন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াজ মাহফিলের ক্যাশিয়ারের দায়িত্ব পালন দায়িত্ব, যেই টাকাগুলো আছে এগুলো হচ্ছে আমানত। এই আমানতটার হেফাজত করা লাগবে কি লাগবে না? আপনার কাছে একজন 10,000 টাকা রেখেছে, ভাই এই টাকাটা আপনার কাছে একটু আমানতে রাখলাম। এখন আপনি যদি ওই টাকা খরচ করে ফেলেন, আপনি হয়তোবা বলতে পারেন, এখন টাকা খরচ করি, ওতে এখন আর চাচ্ছে না, পরে যখন চাইবে তখন আমি সেটা দিয়ে দেব। এটি কিন্তু আমানতের খিয়ানত। আমানত জিনিসটা যে অবস্থায় রাখা হবে সেভাবেই রেখে দিতে হবে, তাকে সেই টাকা সেইভাবেই হস্তান্তর করতে হবে। এটার নাম হচ্ছে আমানত। বিশ্বনবী আমার বলেন, শেষ জামানার মানুষগুলো যখন আমানতের খিয়ানত করে নিজের ঘরের সম্পদ মনে করে আমানতগুলোকে ভক্ষণ করবে। কথাও একটা আমানত। আমরা যে মানুষের কাছে ধার করে ঋণ করি, এই ধার এবং ঋণ এইগুলো হচ্ছে আমানত। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ধার যখন করে, ঋণ যখন করে, সেটা একেবারেই আর দিতে চাই না। আছে না নাই? আছে। এজন্য বলা হয়েছে আল করদু মিকরাদুল মুহাব্বাত, ঋণ হচ্ছে ভালোবাসার কাশি। তার মানে কি?
বন্ধুর সাথে বন্ধুর খুব ভালো সম্পর্ক, সম্পর্কের সূত্র ধরে বন্ধু ধার দিয়েছে, সে সময় মতো আর ধার দেয় না, পরিশোধ করে না, ধার পরিশোধ করে না। বন্ধু ফোন দিলে ফোনও রিসিভ হয় না, মেসেঞ্জারে যদি নক করে সেই মেসেঞ্জারের লেখাও আর সিন হয় না। এই চরিত্রের মানুষ আছে না নাই? অথচ ঋণ একটা বড় ধরনের আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজের ইমামতি করতেন না। এই কারণে দেখবেন আমাদের সমাজে আগেই বলে, খাটিয়াকে সামনে নিয়ে তার পরিবার পরিজন দাঁড়িয়ে যায় আর বলে, যদি কোনো ঋণ রেখে যায় আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার জন্য যতই দোয়া করা হয়, যতই দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছায় না। দোয়াটা মাঝখানে যাইতে 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 মাঝখান থেকে উল্টো দিকে নিক্ষিপ্ত হয়ে আবার জমিনে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে সম্মানজনক মরণ হচ্ছে শহীদের মরণ। অথচ বিশ্বনবী আমার বলেছেন, কোন শহীদ ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন তারপরেও ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে ধার করা এটাও একটা আমানত। ধার যদি প্রয়োজনের তাগিদে করতেই হয়, যথাসময়ে সেটা পরিশোধ করতে হবে। একটু শিক্ষা নেন। আল্লাহর হাবিব যে বললেন, শেষ জামানায় মানুষ আমানত গুলোকে নিজের ঘরের সম্পদ মনে করে আত্মসাৎ করবে। ভোটও একটা আমানত, এই ভোটের আমানতটাও কিন্তু নিজের ঘরের সম্পদ মনে করে মানুষ আত্মসাৎ করতেছে। ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের পাপের কথা বললেন শেষ জামানায়, ওয়াজ যাকাতু মাগরামা। শেষ জামানায় মানুষগুলো যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি করবে বলেন তো? যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। পোস্ট অফিসে টাকা রেখে, লাখ লাখ টাকা রেখে বছরের পর বছর, মাসের পরে মাস সুদ খেয়েই যাবে, সুদ খেয়েই যাবে। অথচ আল্লাহর ফরজ বিধান যে যাকাত, সেই যাকাত তারা দিতে চাইবে না। শেষ জামানায় মানুষ সুদ খাবে আর যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। এই চরিত্রের মানুষ আছে না নাই? এই এলাকায় নেই? আছে? দুঃখজনক হলেও সত্য, অনেক হাজি আছে, অনেক নামাজি মানুষ আছে যারা প্রথম কাতারে নামাজ পড়ে, সুদী ব্যাংকে টাকা রেখে সুদ খাই, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না। আরো দুঃখজনক হচ্ছে, আমাদের দেশের গণিত বইয়ে, পাঠ্যপুস্তকের গণিত বইয়ে সুদ কষার অঙ্ক বিরাট করে শেখানো হয়। সরল সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, কত টাকায় কত সুদ, কয় মাসের সুদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে যাকাতের অঙ্কটা ছাত্রছাত্রীদের শেখানো হয় না। হয় যাকাত যে একটা অঙ্ক, এটা মানুষ বোঝেই না। আপনি কিভাবে বুঝবেন? এই যে সামনে রমজান মাস আসছে, যদিও আমরা যাকাতটাকে রোজার সাথে সংশ্লিষ্ট করেছি, কিন্তু যাকাত কিন্তু রোজার সাথে সংশ্লিষ্ট নয়। যখনই আপনার সম্পদ 1 বছর নিসাব পরিমাণ সম্পদ থাকবে, হয়ে যাবে, তখনই আপনার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে? এর একটা সূত্র আছে না? একটু ভালো করে বোঝেন। যদি আমাদের দেশে তো উট নাই, 5টি উট যদি কারোর থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। বাড়িতে যদি গরু পোষে, কারোর যদি 30টি গরু থাকে তার উপরে যাকাত ফরজ, 1টি গরু যাকাত দিতে হবে। ছাগল যদি 40টি থাকে তাহলে 1টি ছাগল তার যাকাত দিতে হবে। এটা গেল পশুর যাকাত। আর টাকার যাকাতের হিসাব কি? কারোর কাছে যদি 52 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, কখনো 1200 হয়, কখনো 1300 হয়, এটা আপনারা শুনবেন। বর্তমান রূপার বাজার মূল্য যা 52.5কে সেই টাকা দিয়ে গুণ করলে যেই টাকা আসে, কখনো 65,000 হয়, কখনো 72,000 হয়, কখনো 75,000 হয়,
এই পরিমাণ টাকা যদি কারোর কাছে 1 বছর সঞ্চয় থাকে, আলমারিতে, পকেটে, বালিশের নিচে, খাতার নিচে অথবা ব্যাংকে থাকে 1 বছর সঞ্চয়, তার উপরে যাকাত ফরজ শতকরা 2.5%। জোরে বলেন তো কত? 2.5% মানে 1 লাখ টাকায় যাকাত দিতে হবে কত? 2,500 টাকা। এখন আমাদের দেশে এই চরিত্রের অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু যাকাত দেয় না। আল্লাহর হাবিব বলেছেন যেই সমাজের মানুষগুলো যাকাত পরিত্যাগ করবে, যাকাত দিবে না, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন খরা এবং দুর্ভিক্ষ অনাবৃষ্টি দিবেন, একেবারেই বৃষ্টি হতো না। নবীজি আমার বলেছেন যেই সমাজের মানুষ যাকাত দেবে না, আল্লাহ তাআলা একেবারেই বৃষ্টি দিতেন না, মাঝে মাঝে হালকা বৃষ্টি দেন প্রাণী আর উদ্ভিদদের প্রাণ রক্ষার জন্য। যাকাত দেওয়াকে ফরজ করেছেন, জোরে বলেন তো কে? পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। ময়লা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়ে ধুইলে, সম্পদের ময়লা দূর হয় যাকাত পরিশোধ করিলে, যাকাত পরিশোধ করিলে। অনেকেই বলে যে যাকাত দিলে আমার সম্পত্তি কমে যাবে। আসলে ভাই, যাকাত শব্দের অর্থ হচ্ছে দুটি, আন-নামু ওয়াল জারহু, বৃদ্ধি পাওয়া, আর একটি হচ্ছে তাজকিয়া, পবিত্রতা অর্জন করা। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা হয়, আর দান করলে সম্পদ কখনো কমে না, দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোমরা যে সুদের উপরে টাকা ছেড়েছো, যে 1 লাখ টাকায় 5,000 টাকা লাভ আসবে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবুস সাদাকাত, আল্লাহ সেই সুদের ব্যবসাকে তোমাদের নষ্ট করে দেবে। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, সুদের টাকা আল্লাহ ধ্বংস করে দেবেন, আর বৃদ্ধি করবেন দান সদকা যাকাতের টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়লা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়ে ধুইলে, সম্পদের ময়লা দূর হয় যাকাত পরিশোধ করিলে, যাকাত পরিশোধ করিলে। ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ, ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ, ঋণ পরিশোধ করলে তবে পাইবে রে নাজাত। আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। খুঁজে দেখো ওহে মুমিন পবিত্র আল কুরআন, নামাজের পাশাপাশি আছে যাকাতের বয়ান গো, আছে যাকাতের বয়ান। আমরা বলি কালিমা, নামাজ, রোজা, বলি না? কিন্তু এটা তো ভুল কথা। হাদিসের ভিতরে নামাজের পরেই যাকাতের কথা বলা হয়েছে, কোরআনে আল্লাহ তাআলা নামাজের পরেই যাকাতের কথা বলেছে। কালিমা, নামাজ, যাকাত, তারপরে রোজা, কিন্তু আমরা বলি কালিমা, নামাজ, রোজা। আল্লাহ কোরআনুল কারীমে 12টি আয়াত এভাবে সরাসরি দিয়েছেন, যেখানে আকিমুস সালাত, তারপরে আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। খুঁজে দেখো ওহে মুমিন পবিত্র আল কুরআন, সালাতের পাশাপাশি আছে যাকাতের বয়ান গো, আছে যাকাতের বয়ান। যাকাত দিলে কমে না ধন, মালিক দেখে গোলামের মন, যাকাত দিলে কমে না ধন, মালিক দেখে গোলামের মন। যাকাতেরই আমল ছাড়া পাইবে না নাজাত। আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী আমার 12টি পাপের ভিতরে 3 নম্বরে বললেন
শেষ জামানায় ওয়াজ যাকাতু মাগরামা, মানুষগুলো যাকাত দিবে না, যাকাত দেয়াকে তারা জরিমানা মনে করবে। 4 নম্বর নবীজি আমার বললেন ওয়াতু উল্লিমানি গায়রিদ্দিন, শেষ জামানায় মানুষ বেদিন শিক্ষা গ্রহণ করাকে বড় মনে করবে। গায়রিদ্দিন, শেষ জামানায় মানুষ বেদিন শিক্ষা গ্রহণ করাকে বড় মনে করবে। কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করা, মাদ্রাসায় পড়াকে তারা ফকরানি পড়া মনে করবে। মাদ্রাসায় পড়লে ভাত হবে না, এজন্য বেদিন শিক্ষা গ্রহণ করাকে তারা বড় মনে করবে, বড় চোখে দেখবে। হচ্ছে কিনা বলেন? হচ্ছে। যার কারণে দেখা যায় এদেশে যখন ক্রিকেটে 4 মারে 6 মারে, ক্রিকেটে 4 মেরে 6 মেরে বিরাট বড় ফ্ল্যাট বরাদ্দ হয়, রাষ্ট্রীয়ভাবে তাকে রিসিভ করা হয়। অথচ কোরআনের হাফেজেরা গোটা বিশ্বব্যাপী, বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াত করে বিশ্বব্যাপী তারা প্রথম স্থান অর্জন করে, স্বাধীনতার লাল সবুজের পতাকাকে উন্নীত করে, দেশের সুনাম বৃদ্ধি করে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় না, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু বাজেট করা হয় না। জোরে বলেন ঠিক না বেটি? বেধর্মী শিক্ষাকে তারা বড় মনে করবে, আর কোরআনী শিক্ষা গ্রহণ করাকে তারা ফকরানি শিক্ষা মনে করবে। অথচ আল্লাহর হাবিব বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর হাবিব বলেন 4টা জিনিস হবা, 4টার বাইরে যাবা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 1 নাম্বার হয় আলেম হয়ে যাবা, না হয় আলেম হওয়ার চেষ্টা করবা, না হয় আলেমের কথা মনোযোগ দিয়ে শুনবা, আর না হয় আলেমকে মহব্বত করবা। এই 4টার একটাও হবে না, তোমার জন্য দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কিয়ামতের কঠিন ময়দানে চেয়ারম্যানের পিতা সম্মানিত হবেন না, এমপির পিতা সম্মানিত হবেন না, মন্ত্রীর পিতা সম্মানিত হবেন না, ডাক্তারের পিতা সম্মানিত হবেন না, ইঞ্জিনিয়ারের পিতা সম্মানিত হবেন না, ডিসি এসপির পিতা সম্মানিত হবেন না। কিয়ামতের কঠিন ময়দানে সম্মানিত হবে আলেম আর কোরআনের হাফেজদের পিতামাতাগুলো। আল্লাহর হাবিব বলেছেন যারা তাদের সন্তানদেরকে আলেম বানাবে, কোরআনের হাফেজ বানাবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত আলেম এবং কোরআনের হাফেজের পিতামাতাদের মাথায় এমন তাজ, এমন টুপি, এমন মুকুট পরানো হবে, যেই টুপি সেই মুকুটের তেজস্বিতা, তেজস্ক্রিয়তা প্রখর সূর্যের কিরণকেও হার মানিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে মারাত্মক কথা, বিশ্বনবী আমার বলেন, আমি যখন প্রথম এই হাদিসটি পড়েছিলাম 12 পাপে 5টি গজব, হাদিসটি পড়ার পরে কয়েক ঘন্টা আমি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। তারপরে এই নোটে ওয়াজটা সাজালাম, আর চিন্তা ভাবনা করে বলছিলাম আল্লাহর হাবিব জানো বর্তমান সময়ের দৃশ্যগুলো দেখে দেখে আজ থেকে 1400 বছর আগে এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী আমার বলেন ওয়াতারজুলু ইমরাআতুহু ওয়া আকু উম্মুহু, শেষ জামানায় মানুষগুলো স্ত্রীর আনুগত্য করবে আর মার অবাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন শেষ জামানায় মানুষ স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নম্বরে বিশ্বনবী আমার বলেন ও আদনা সদিকাহু ওয়া আকসা আবাহু, শেষ জামানায় বন্ধু বান্ধবকে কাছে টানবে আর নিজের জন্মদাতা পিতাকে দূরে সরিয়ে রাখবে। চায়ের দোকানে, রেস্টুরেন্টে বন্ধু বান্ধব আড্ডা দেবে, হাজার হাজার টাকা বাজেট হবে, বিছানায় মা কাতরাই, আব্বা কাতরাই বিছানায়, মায়ের জন্য আব্বার জন্য 100 টাকার ফল কিনে নেওয়ার মতো সৌভাগ্য তার হবে না। চায়ের দোকানে আজে বাজে টাকা হাজার হাজার খরচ করবে, আছে না নাই? বাইরে আমার যাদের পিতামাতা দুনিয়ার মাঝখানে এখনো জীবিত আছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাপ হুমা ফিল জান্নাহ হুমা ফিন্নার, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বিশ্বনবী আমার বলেন, কেউ যদি চাই তার হায়াত লম্বা হোক, আর কেউ যদি চাই তার রিজিকে বরকত হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানী বলেন, মেডিকেল সায়েন্স বলেন, যে ঔষধ কেউ আবিষ্কার করতে পারে নাই, হায়াত বাড়ানোর ঔষধ কি কেউ আবিষ্কার করতে পেরেছে নাকি বলেন? যদি আপনাদের কাছে এখন খবর আছে ঝিনাইদহ সবচাইতে বড় যে ফার্মেসির দোকান, সেখানে একটা ট্যাবলেট এসেছে, এক একটা ট্যাবলেটের দাম 5,000 টাকা। একটা ট্যাবলেট যদি খাওয়া যায় 1 বছর করে হায়াত বাড়বে। জমি জমা সব বিক্রি করে হলেও ওই ট্যাবলেট খাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়তাম কি পড়তাম না? পড়তাম। যদি আপনাদের কাছে খবর আসে ভাইরা একটা ঔষধ আবিষ্কার হয়েছে, এই ঔষধ যদি খাওয়া যায় অভাব অনটন দূর হয়ে যাবে, জায়গা জমি বিক্রি করে হলেও সেই ঔষধ আমরা খেতাম। কিন্তু যেই ঔষধ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, পারবেও না, সেই ঔষধ দিয়েছেন আল্লাহর হাবিব বিশ্বনবী আমার বলেছেন, হায়াত যদি বাড়াতে চাও, আয় উন্নতিতে যদি বরকত করতে চাও, 2টা কাজ তোমরা করবা। 1 নম্বরে পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখবা, আর 2 নম্বরে নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক আবার সতর্কবাণী করছে, শুনে রাখো, এই পৃথিবীতে সমস্ত পাপের শাস্তি আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সঙ্গে দেন না। দেন? আমরা যত পাপ করি আল্লাহ যদি সঙ্গে সঙ্গে সেই পাপের শাস্তি দিতেন, আমরা কিন্তু টিকতে পারতাম না। পারতাম? আমার বিশ্ববিদ্যালয় স্যার বলেছিলেন যে মিথ্যা কথা বললে এখানে একটা ফোড়া হবে, জিনা করলে এখানে একটা কালো দাগ পড়ে যাবে। যদি পাপের চিহ্নগুলো বান্দার শরীরের ভিতরে আল্লাহ তাআলা এঁকে দিতেন, তাহলে বান্দা কিন্তু কোনো পাপ কাজ করতে পারত না। আল্লাহ সব পাপের শাস্তি হয় মৃত্যুবরণ করার পরে কবরে, না হয় হাসরে দেবেন। কিন্তু এমন জঘন্য পাপ আছে 3টি, বিশ্বনবী আবার বলেন এই 3টি পাপের শাস্তি কবলাল মউত, মৃত্যুবরণ করার আগেই পৃথিবীর জমিনে দেওয়া হবে, জমিনেই পেয়ে যাবে। হয়তো প্যারালাইসিস রোগী হয়ে বিছানায় পড়ে থাকবে, না হয় হার্ট অ্যাটাকে যাবে, না হয় আপনার রোড অ্যাক্সিডেন্টে যাবে, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নেবে, না হলে অর্থনৈতিক সমস্যায় পড়ে যাবে। এই রকমের পাপ কয়টি বলেন তো? কয়টি? 3টি। 1 নম্বরে আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করলে এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবে। 3 নম্বরে কোন ব্যক্তি যদি রক্তের সম্পর্কে আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ করে, সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন। আর 3 নম্বরে বিশ্বনবী আমার বলেন কেউ যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে দেবেন না, দুনিয়ার জমিনেই সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা তার দেবেন, দিয়ে ছাড়বেন। ওয়েট ফর সাম টাইম, অপেক্ষা করেন কিছু সময়ের জন্য। অল্প সময়ের ভিতরেই পিতামাতার অবাধ্য সন্তানদের শাস্তি দুনিয়াতে চাটকোষ দেখে যাবে জনগণ। আমাদের দেশের অনেক মানুষ এমন আছে, পিতামাতা যখন জীবিত ছিল পিতামাতাকে দেখেনি, পিতামাতার সাথে ভালো সম্পর্ক বজায় রাখেনি, পিতামাতাকে খাইতেও দেয়নি, বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখেছে। আবার ওই আব্বা আম্মা যখন মৃত্যুবরণ করে, জীবিত থাকা অবস্থায় কোনো খোঁজ খবর নেয়নি, টাকা পয়সা দেয়নি, ভালো খাওয়াই নাই, ভালো পড়াই নাই। এই আব্বা যখন মারা যায়, আম্মা যখন মারা যায়, মানুষদেরকে দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে খানা করে খাওয়ায়, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও
পাড়ার লোক ডেকে। এই চরিত্রের মানুষ জোরে বলেন তো আছে না নাই? হায়াত যদি বাড়াতে চাও, রিজিকে যদি বরকত চাও, পিতামাতার খেদমত করে যাও, আল্লাহ হায়াত লম্বা করবে, রিজিকে বরকত দেবে, সংসারের কোনো অভাব তোমার হবে না। কয়টি পাপ সকলেই বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, পাপ হবে কয়টা? গজব আসবে কয়টা? 7 নম্বরে বিশ্ব নবী আমার বলেন, ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ। কি মারাত্মক কথা, কি মারাত্মক কথা! নবীজি আমার বলেন, শেষ জামানায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নির্ধারণ নিয়ে মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। এই এলাকায় এসব ঘটে না। কোন এলাকায় ওই গ্রামের মানুষের ভিতরে ঐক্য আছে কিনা, আলেম ওলামারা বলছে ওই গ্রামে মানুষের ভিতরে ঐক্য আছে কিনা, এটা বুঝতে হলে সবার আগে দেখতে হবে ওই গ্রামের জামে মসজিদ কয়টা। যদি মনে করো জামে মসজিদ একটা, মনে করতে হবে বিশাল ঐক্য সম্প্রীতি নিয়ে এই গ্রামের লোক বসবাস করে। সামান্য বিষয় নিয়ে গন্ডগোল বাঁধলে যত দোষ মসজিদের উপরে ঝাড়ে, আগে মসজিদ ভাগ কর, ঠিক না? বিশ্বনবী আমার বলেন, শেষ জামানায় মসজিদ নিয়ে সভাপতি সেক্রেটারি নির্ধারণ নিয়ে মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। 8 নম্বরে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম। আল্লাহ হাবিব বলেন, শেষ জামানায় গোত্রের নেতারা হবে অসৎ লোক, আর জাতির যারা দায়িত্ব পাবে তারা হবে বেজাত লোক। আমার কথা না, নবীর কথা। শেষ জামানায় নেতা দায়িত্বশীলরা অসৎ বেজাত লোক হবে। এগুলো জানার পরেও, বুঝার পরেও এদের পেছনে জনগণ স্লোগান দেবে। ভাইরা আমার, আশরাফুল মাখলুকাত মানুষ, বিবেকের বলে বলিয়ান হয়ে মানুষ আশরাফুল মাখলুকাত। বিবেক আছে বলে সে মানুষ, বিবেক নাই বলে ওকে আমরা মানুষ বলি না, ওকে আমরা বলি পশু। পশুর বিবেক নাই বলে পশু প্রকাশ্যে পেশাব পায়খানা করে, জেনা ব্যভিচার করে না, জৈন ক্রিয়া সম্পন্ন করে প্রকাশ্যে দিবা লাগে, কারণ পশুর ভিতরে কোনো বিবেক নাই। কেবলমাত্র বিবেকের বলে বলিয়ান হয়ে মানুষ আশরাফুল মাখলুকাত। ও আশরাফুল মাখলুকাত, তোমাদের বিবেকের আইনায় প্রশ্ন রেখে যাই। দেখো, ছাগলকে যখন রশি ধরে টান মারা হয়, ছাগল ব্রেক মারে বুঝতে চায় এই যে আমারে টানে কি আমারে পাতা খাওয়াবে, ঘাস খাওয়াবে, নাকি জবাই করবে। ছাগল ব্রেক মেরে বুঝতে চায় তুমি আশরাফুল মাখলুকাত, তোমার নেতা ডাকে, তুমি কি খেয়াল করো নাই? তুমি কি খেয়াল করো নাই? তোমার নেতা তোমার রাজনৈতিক জনসভায় ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা চলে, আসর যায়, মাগরিব যায়, একটা বারের জন্য নামাজের বিরতি দেয় না, আছে না? তুমি কি খেয়াল করো নাই? তোমার জনসভায় ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা হয়, গলা ফাটিয়ে ঠোঁট পাখির মতো লম্বা করে উচ্চ আওয়াজে নিজের নামে, দলের নামে, নেতার নামে হাজারো স্লোগান দেয়। আল্লাহু আকবারের স্লোগান মুখ দিয়ে আসে না, আছে না নাই? অথচ আল্লাহু আকবারের স্লোগান যারা দেয় তাদেরকে তোমরা জঙ্গিবাদ আর মৌলবাদ বলো। এই চরিত্রের মানুষ আছে না নাই? ভাইরা আমার, এই কথা মাথায় রাখতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বাকা ফাকাব্বির ওয়া রব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে, আওয়াজ দিয়ে বলেন তো কার নামে? কারণ দেশের 3.5 লক্ষ মসজিদের উচ্চ মিনার থেকে প্রতিদিন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি ভেসে ওঠে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি ভেসে ওঠে। প্রতিদিন ফজরের আযানের সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে সূর্য উদিত হয়, মানুষের ঘুম ভাঙে। মাগরিবের আযান শুনে সূর্য অস্তমিত হয়, এশার আযান শুনে মানুষ ঘুমাতে যায়। আপনাদের কাছে জানতে চাই, আমরা যে 5 বার আল্লাহু আকবারের আওয়াজ শুনে আযান শুনি, সেই আযানের প্রথম ধ্বনি কি? বলেন কি? আমি আপনি যখন নামাজে যাই, নামাজে শুরু করি কি বলে? আমার আপনার জীবনের শেষ নামাজ যে জানাজার নামাজ, এই জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? তার মানে হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন পরিচালনার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে স্লোগান দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন কিসের? একথা মনে রেখেন, এই বাংলাদেশ শাহজালালের দেশ, খান জাহানের দেশ, শাহপরানের দেশ।
এদেশের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মসজিদের মিনার মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোনো নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক তবে পায়দাবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন শেষ জামানায় এক শ্রেণীর নেতা হবে, তারা হবে বেজাত, অসৎ। বিশ্বনবী আমার অন্য হাদিসের ভিতরে বলেছেন শেষ জামানায় দুই শ্রেণীর লোকের আবির্ভাব ঘটবে যাদেরকে আমি নবীজি দেখি নাই। কয় শ্রেণী? দেখেন, নবীজি বলছেন শেষ জামানায় আসবে, আমি তাদেরকে দেখিনি। শেষ জামানায় শেষ জামানায় আসবে দুই শ্রেণীর মানুষ, আমি নবী দেখিনি। কয় শ্রেণী? তাদের ভিতরে এক শ্রেণী হচ্ছে শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আপনাদের নিয়ে আর কথা বলার সুযোগ পাবো না এই পয়েন্ট ছাড়া, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিন রকম। আওয়াজ দিয়ে বলেন তে কয় রকম? যারা পিতা আছেন ভালো করে খেয়াল করেন, আপনার মেয়ের ভিতরে এই তিন স্বভাবের কোন স্বভাব আছে কিনা। যারা স্বামী আছে খেয়াল করেন এই তিন স্বভাবের কোন স্বভাব আপনার স্ত্রীর ভিতরে আছে কিনা। মা বোনেরা যারা আছেন একটু খেয়াল করেন এই তিন স্বভাবের কোন স্বভাব আপনার ভিতরে আছে কিনা। আল্লাহর হাবিব বলেন এই তিন স্বভাব যেই সমস্ত মহিলার হবে লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা ফি রিহাহা, এই তিন স্বভাবের কোন মহিলা জান্নাতে যাবে না। হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সেই জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো শেষ জামানায় ওই জাহান্নামী নারীদের স্বভাব হবে কয়টা? এক নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলার প্রথম স্বভাব ওরা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। উলঙ্গটা প্রশ্ন করলেন কি মারাত্মক কথা, মানুষ কাপড় পরে তো সতর ঢাকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কাপড় পরার পরে উলঙ্গ থাকবে তার মানে কি? আল্লাহর হাবিব বললেন ব্যাখ্যা হচ্ছে দুই রকম। এক নম্বরে এমন পাতলা কাপড় পরবে, জামা পরবে, বুরকা পরবে, শরীরের ভিতরে সবকিছু দেখা যাবে। ও সাতা শাড়ি না মশারি, জামা না মশারি, বোঝা বড় দায়। এই চরিত্রের মহিলা জোরে বলেন আছে না নাই? অথবা আল্লাহর হাবিব বললেন অথবা এমন টাইট জামা কাপড় পরবে শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে যাবে, মনে হয় যেন জামা বুরকা আগে শরীরের মধ্যে ঢোকানো হয়েছে তারপরে সেলাই করা হয়েছে। এক নম্বর স্বভাব কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে। দুই নম্বরে মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় যেই মহিলার আবির্ভাব ঘটবে তাদের দুই নম্বরের স্বভাব ওরা যখন রাস্তায় চলাফেরা করবে হেলে দুলে পরপুরুষের মাঝে চলাফেরা করবে। বিশ্বনবী আমার বলেন কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে হোক সেটা সুনু পাউডার ভ্যাসলিন আতর সেন্ট যাই হোক না কেন, যার সুগন্ধ পুরুষ সমাজের মাঝে ছড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে পরপুরুষের মাঝে চলাফেরা করবে তার প্রতিটি পা ফেলার বিনিময়ে বিনিময়ে একটি করে জিনা করার গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহর নামে কসম করে বলতে পারি আমাদের দেশে অসংখ্য লক্ষ কোটি কোটি কিশোরী তরুণী যুবতী বোনেরা মায়েরা জিনা না করেও আমলনামায় প্রতিনিয়ত শত শত জিনার গুনাহ তুলতেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তিনি দেখতে পেলেন মিরাজের জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মহিলা যতগুলো চুল ততগুলো সাপ তার শরীরে দংশন করতেছে, আর ওই মহিলার চুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবীকে জানানো হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মহিলা উম্মত যারা চুলগুলোকে আলগা করে রাস্তাঘাটে চলাফেরা করত, বেপর্দায় চলাফেরা করত কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামত সংঘটিত হওয়ার পরেও জাহান্নামের ভিতরে এই রকমের শাস্তি তারা ভোগ করতে থাকবে। তিন নম্বরের স্বভাব বিশ্বনবী আমার বললেন ওয়ারুসুহুন্না কা আসনিমাতুল বুখতুল মাইলাত।
ওই মহিলার 3 নম্বরের স্বভাব হবে, বিশ্বনবী আমার বলেন শেষ জামানার মহিলারা তারা তাদের চুলগুলোকে খোপা বেঁধে উটের কুজের নেয়, গরুর কুজের নেয়। উট আর গরুর কুজ দেখেন নাই বুঝছো না? নবী আমার বলছেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলা তাদের চুলগুলোকে উট আর গরুর কুজের ন্যায় চুল ফুলিয়ে খোপা বেঁধে বাইরে চলাফেরা করবে। মায়েরা, বোনেরা ভালো করে শুনুন, আপনি যখন বাইরে যাবেন তখন চুলে খোপা বেঁধে চুল ফুলিয়ে বাইরে যাওয়া হারাম। আপনি এগুলো ঘরেতে করবেন। ইসলাম মেয়েদের সাজ সৌন্দর্য নিষেধ করেনি। ইসলাম বলছে সাজ সৌন্দর্য প্রদর্শন হবে একান্ত স্বামীর জন্য। বিশ্বনবী আমার বলেছেন কোন স্ত্রী যখন সুন্দর বেশে সেজে স্বামীর সামনে দাঁড়াবে, স্বামী যখন ভালোবাসার দৃষ্টি দিয়ে স্ত্রীর দিকে তাকাবে আর মনে মনে বলবে আমার স্ত্রী তো বেশ সুন্দর লাগছে, আল্লাহর হাবিব বলছেন স্বামী স্ত্রীর উভয়ের আমলনামা থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহ তুলে দেন, আমলনামাটা নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ স্ত্রীরা বাড়িতে থাকে একদম মেথরের মতো, আর যখন বাইরে যায় সেই যে গুইজে লিপস্টিক এগুলো মেরে বাইরে যায়। আর যদি বরযাত্রী যাওয়ার কথা শোনে, ওরে বাপ রে বাপ, হ্যাঁ ঠিক কিনা বলেন? আর যদি শোনে বাড়িতে কোনো মেহমান আসছে তখন সাজের মশান কি। স্বামী যদি বলে কি ব্যাপার আজকে এত সাজগোজ কেন? বলছে কেন তুমি খবর পাওনি আজকে বাড়ি মানুষ আসবে? তার মানে ও আপনার মানুষ মনেই করে না, ঠিক কিনা ভাই আমার? তাহলে নবীজি ভবিষ্যৎবাণী করলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আবির্ভাব হবে যাদেরকে আমি দেখিনি। 1 নম্বর নারী, যেই নারীর স্বভাব হবে এই 3 রকম, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। যেই প্রসঙ্গে হাদিস আনলাম। 2 নম্বর নবীজি আমার বলেন শেষ জামানায় কিছু সংখ্যক শাসকের আবির্ভাব ঘটবে যাদের হাতে থাকবে লাঠি দিয়ে জনতাকে তারা শাস্তি দেবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর স্বৈরাচারী শাসকের আবির্ভাব ঘটবে, তারা জোর করে দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন গোত্রের নেতা হবে অসৎ লোক, জাতির দায়িত্বশীল লোকরা হবে বেজাত লোক। 9 নম্বরে নবীজি আমার বললেন 9 নম্বরে নবীজি আমার বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতান শাররিহি। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন শেষ জামানায় মানুষগুলো নেতাদের সম্মান করবে ভয়ের জ্বালায়। একে সমর্থন না দিলে ঘরে থাকা যাবে না, একে সম্মান না দিলে মিথ্যা মামলার শিকার হতে হবে। সামান্য অন্তর থেকে যে সম্মান, অন্তর থেকে সম্মান করবে না। বিশ্বনবী আমার বলেন শেষ জামানায় মানুষ নেতাদেরকে সম্মান করবে অনিষ্ট থেকে বাঁচার জন্য। 10 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআসিব। শেষ জামানায় গান বাদ্যকার রমণী গায়িকার বেশি বেশি আবির্ভাব ঘটবে, আর গান বাজনার নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হবে। তার মানে নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে হাইলাইট করা হবে, আর কোরআনের লোকদেরকে বেইজ্জতি আর অপমানিত করা হবে। গান বাজনা হাইলাইট হচ্ছে কি হচ্ছে না? ইসলামে যাবতীয় গান বাজনা এগুলো হালাল না হারাম? দুঃখজনক হলেও সত্য, এই শিল্প আর সংস্কৃতির নাম করে বর্তমানে মাদ্রাসার ভিতরেও শিল্প সংস্কৃতির সাবজেক্ট গত বছরে নতুন কারিকুলামে ঢোকানো হয়েছে। মাদ্রাসার বইয়ে এখন শিল্প সংস্কৃতি, ঢোলের ছবি, তাবলার ছবি, এবং সেই বইয়ে কিভাবে গানের সুর তুলতে হয় সারেগামি পাদানিসার তাল পর্যন্ত ছন্দে ছন্দে মাদ্রাসার সাবজেক্টের ভিতরে ঢোকানো হয়েছে। এটা স্পষ্ট কিয়ামতের আলামত। ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় নায়ক নায়িকা গায়ক গায়িকা আর বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। 11 নম্বরে ওয়াশুরিবাতিল খুমুর। শেষ জামানায় মানুষ ব্যাপক হারে মদ পান করবে, মদগুলোকে তারা হালাল মনে করবে, মদের নাম চেঞ্জ করে বিভিন্ন কোমল পানীয় নামে মদগুলো তারা খাবে।
খাই না? মদ কি জিনিস? মদের একটা সংজ্ঞা আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। যা খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, নেশা আসে, সেইটাই হচ্ছে মদ। অল খামরু মা খামারাল আকল, মস্তিষ্ক মেধাকে যা বিকৃত করে দেয় তাই হচ্ছে মদ। মদ খাইলে বিকৃত হয়ে যায় না মাথা? কি বলে কিছুই টের পাই না, কি করে তাও জানে না। যেমন এক বেচারা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি এসে নিজের ঘরে না ঢুকে গরুর গোয়াল ঘরে ঢুকেছে। কোথায় ঢুকেছে? গরুর গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলছে, বুলবুলির মা, প্রতিদিন তো চুলের বেনি 2 টাকার, আজকে বেনি 1 টাকা কেন? ও হারামজাদা আসলে ধরেছে কি? গরুর লেজ। মনে করছে বোর মাথার চুলের বেনি ধরেছি আমি। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন শেষ জামানায়, বিশ্বনবী আমার বললেন শেষ জামানায় মানুষ ব্যাপক আরে মদ পান করবে, মদের নাম চেঞ্জ করে বিভিন্ন কোমল পানীয় নামে ঝাড়বে। আর রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে না নাই? আছে। আল্লাহর হাবিব মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর লোককে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 10 শ্রেণীর লোক, মদ যে খায়, যে পরিবেশন করে, যে নিয়ে আসে, যে কারখানায় উৎপন্ন হয়, যে বহন করে, এভাবে করে গুনে গুনে 10 শ্রেণীর মানুষকে, মদের সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। আর ইসলামের নিয়ম হচ্ছে, মদ যদি কেউ খায় তার শাস্তি হচ্ছে, তার তো 40 রাতের কোন ইবাদত কবুল হবেই না। আর ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী, ইসলামের শরিয়াতের যে ফৌজদারি দণ্ডবিধি, সেই মোতাবেক কেউ যদি মদ খায় তাহলে তার শাস্তি স্বরূপ 80টি বেত্রাঘাত তার করতে হবে। 80টি বেত্রাঘাত তার করতে হবে। ভাইরা আমার, এই মদের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আমরা যখন ওয়াজ করতে যাই, প্রশাসনিকভাবে মাহফিল কমিটিকে জানানো হয়, আমাদেরকেও জানানো হয় যে মাদকতার বিরুদ্ধে কথা বলবেন, ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলবেন, বাল্য বিয়ের বিরুদ্ধে কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই ইসলাম সবসময় মাদকতার বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসলাম এগুলো কখনো ভালো দৃষ্টিতে দেখেনি। সর্ব অবস্থায় ইসলাম এগুলোর প্রতি সজাগ দৃষ্টি দিয়েছে এবং শাস্তি ঘোষণা করেছে, হারামের ঘোষণা করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার, আল্লাহর হাবিব 11 নম্বরে বললেন শরীবাতুল খুমুর। শেষ জামানায় মানুষ ব্যাপকভাবে মদপান করবে, মোট পাপ হবে। জোরে বলেন তো কয়টি? সর্বশেষ বিশ্বনবী আমার বলেন, ওয়ালাআনা আখিরু হাজিহিল উম্মতি আউওয়ালাহা। বর্তমান সময়ে যারা বেঁচে আছে, এই বর্তমান সময়ের বেঁচে থাকা মানুষগুলো পূর্বের মানুষদেরকে তারা অভিশাপ দিবে। এই রকমের 12টি পাপ যখন সমাজে চলতে থাকবে, আপনাদের মনে আছে না? আমি আবারও প্রথম থেকে একটু হালকা রিভিশন দিয়ে যাই আপনাদের। 1 নম্বরের পাপ, মানুষ যখন গনিমত সামগ্রীকে ঘরের সম্পদ মনে করবে, আমানতগুলোকে নিজের ঘরের সম্পত্তি মনে করে আমানতগুলোকে যখন আত্মসাৎ করবে, ভক্ষণ করবে। শেষ জামানায় মানুষ যখন যাকাত দিয়াকে জরিমানা মনে করবে, বেদেনি শিক্ষা গ্রহণ করাকে যখন তারা বড়ভাবে নিবে। 5 নম্বরে মানুষ যখন স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নম্বরে বন্ধুকে কাছেই টানবে, পিতাকে দূরে সরিয়ে দিবে। 7 নম্বরে মসজিদের ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে যাবে। 8 নম্বরে নেতারা যখন ফাসিক আর অসৎ লোক হয়ে যাবে, মানুষগুলো যখন নেতাদেরকে শুধুমাত্র ভয়ের কারণে সম্মান করবে, অন্তর থেকে নয়। 10 নম্বরে নায়ক নায়িকা, গায়ক গায়িকার বাদ্যযন্ত্রের যখন বেশি বেশি প্রকাশ হয়ে যাবে, যখন মদ পানের ব্যাপকতা আসবে আর অভিশাপ দেবে। আল্লাহর হাবিব বলেন, ফারতাকিবু ইনদা জালিক। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো। ফারতাকিবু ইনদা জালিক, ওই সমাজে আল্লাহ তাআলা 5 রকমের গজব নাজিল করবেন। জোরে বলেন কয় রকমের? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিহান হামারা। নবীজি আমার বলেন 1 নম্বরে গজব আসবে, আসমানি গজব।
ঝড় হবে, আগুনের ঘূর্ণিঝড় আসবে। আল্লাহু আকবার। কি হবে বলেন তো? আগুনের ঘূর্ণিঝড়। 2 নম্বরে ওয়া জালজালা, ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে। এই যে বিশাল আল্লাহর সাজানো পৃথিবী, সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে কাচের গ্লাসের মতো তছনছ করে সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। 3 নম্বরে ওয়া খাসফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বরে মাটি ধস হবে, পাহাড় ধস হয়ে যাবে, জমিন ধসে ধসে যাবে, নদী ভাঙন বেশি বেশি দেখা দেবে। 4 নম্বরে ওয়া মাসখা, মানুষের চরিত্রের পরিবর্তন ঘটবে, মানুষের চরিত্র আর চরিত্র থাকবে না, তরি তরকারির স্বাদগুলো উঠে যাবে। ছোটবেলায় যখন আমাদের এলাকায় হাটবার থাকতো, ইলিশ মাছ যখন কিনে নিয়ে আসতো, যখন আমাদের মায়েরা পাশের বাড়ির চাচেরা ইলিশ মাছ ভাজতো, বিনা পয়সায় অটোমেটিক্যালি নাকে সেন্ট চলে আসতো। আর এখন ইলিশ মাছ হাতে নিয়ে নাকের কাছে নিয়ে শুকলেও বোঝার কোনো উপায় নাই এটা কোন মাছ। আল্লাহ হাবিব বললেন শেষ জামানায় তরি তরকারির স্বাদগুলো উঠে যাবে। নবীর ভবিষ্যৎবাণী দেখেন, তরি তরকারির স্বাদ উঠে যাবে, মানুষের চরিত্রের বিকৃতি ঘটবে। কি মানুষ না পশু বোঝা বড় দায়ী হয়ে যাবে। আছে আছে পশুদের চরিত্র কি আর মানুষের চরিত্র কি বোঝা যায় না? আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কোন কোন ক্ষেত্রে মানুষ উলাইকা কাল আনআম বাল হুম আদল, জন্তু জানোয়ার, আবার অনেক ক্ষেত্রে জন্তু জানোয়ারের চাইতেও নিস। আমাদের দেশে দেখবেন কুকুরগুলো, প্রাণীগুলো, গরুগুলো, ছাগলগুলো, ওদের জৈন ক্রিয়া সম্পাদন করার জন্য কোনো লজ্জার কোনো উপায় নাই, কোনো লজ্জার কোনো বালাই নাই। আছে নাকি? ওদের বুদ্ধি নাই বলে, ওদের বিবেক নাই বলে প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের জৈন ক্রিয়া সম্পাদন করে। আল্লাহর হাবিব বললেন শেষ জামানায় মানুষের চরিত্রগুলো পশুর মতো হয়ে যাবে, যার কারণে দেখা যায় বিভিন্ন পার্কে, প্রকাশ্যে, রাস্তাঘাটে, ইজি বাইকে, রিকশার উপরে প্রেমিক প্রেমিকা কপট কপতি অসভ্যমিতায় লিপ্ত। জোরে বলেন হয় কি হয় না? বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়াই জোড়াই, যাই না চেনা মানুষ না পশু, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরাই বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়াই জোড়াই। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে, ভাদ্রের কুকুরও হার মেনে যায়। বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়াই জোড়াই, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়াই জোড়াই। মানুষের চরিত্র আর পশুর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না, যার কারণে দেখা যায় এই পৃথিবীতে কোনো রেকর্ড নাই এক কুকুর আর এক কুকুরকে হত্যা করেছে। রেকর্ড আছে? কুকুরে কুকুরে মারামারি বাঁধে, আর কুকুরের কি জোর দেখবেন, এক পাড়ার কুকুর যদি একবার স্লোগান দেয়, ওর পাড়ার সব কুকুর ওর সামনে চলে আসে, মাঝে মাঝে লেজ গুটিয়ে লেজ তুলে স্লোগান দেয়। কুকুরে কুকুরে কামড়া কামড়ি আছে, মারামারি আছে, বিড়ালে বিড়ালে কামড়া কামড়ি আছে, মারামারি আছে, বাগে বাগে কামড়া কামড়ি আছে, মারামারি আছে, সিংহে সিংহে কামড়া কামড়ি আছে, মারামারি আছে। কিন্তু এই রকমের কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না এক কুকুর আর এক কুকুরকে হত্যা করেছে, এক বাঘ আর এক বাঘকে হত্যা করেছে, এক বিড়াল আর এক বিড়ালকে হত্যা করেছে, এক সিংহ আর এক সিংহকে হত্যা করেছে। প্রাণীদের ভিতরে এরকমের কোন রেকর্ড নাই। অথচ আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সামান্য জমি জমা নিয়ে রাজনৈতিক কারণে হোক, এক ভাই আর এক ভাইয়ের মাথায় লাঠি মেরে মেরে ফেলছে, এক ভাই আর এক ভাইকে হত্যা করছে, একদম নৃশংসভাবে তাকে হত্যা করে
কোপ মেরে আঘাত করে মাথা একদিকে ধর একদিকে 33 টুকরো 32 টুকরো পর্যন্ত করছে। ও জানোয়ারের চাইতেও নিশ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ভাই বলেন? এই কারণে আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় সেই সমাজের ভিতরে এই পাপ কাজগুলো চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পাপের শাস্তি স্বরূপ এই রকমের গজবগুলো দিবেন। 5 নম্বরে নবীজি আমার বললেন ওয়াকাসবাম, 5 নম্বরের গজব, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, তবে এই বৃষ্টিটা সাধারণ বৃষ্টি হবে না, এই বৃষ্টিটা হবে পাথরের বৃষ্টি। আকাশ থেকে পাথর পড়বে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আকাশ থেকে পাথর পড়বে। যেই মেঘ আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীর উম্মতদেরকে একটানা 7 দিন বৃষ্টি দেয়নি, তারা আশায় রয়েছে সামান্য আকাশের এক কোণে মেঘের ঘন ঘটা, তারা আশায় রয়েছে হয়তো এই মেঘ থেকে আমাদের বৃষ্টি, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন। কিন্তু আল্লাহ বৃষ্টি ঠিকই দিয়েছেন, সেই বৃষ্টিটা দিয়েছেন আগুনের বৃষ্টি। মানুষ পুড়ে ছারখার হয়ে আল্লাহ তাআলা সেই জাতিকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আল্লাহ তার বান্দাদেরকে, অবাধ্য বান্দাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহর আসমানি গজব, জমিনি গজব এভাবে দেবেন। পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নবীজি আমার বললেন, এই 5টি গজব তো আসবেই। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। নবীজি আমার বলছেন, তসবির ছড়ি চেনেন না আপনারা? তসবি যাবেন না? এই তসবির ছড়ি যদি গিট খুলে একটা দানা যদি পড়ে যায়, বাকি দানাগুলো থাকে না, পড়ে যায়। নবীজি আমার হাদিসের ভিতরে সেই তসবির দানার কথা বলছেন। তসবির ছড়ি থেকে একটা দানা পড়লে যেমন পর্যায়ক্রমে বাকি দানাগুলো একের পর এক পড়তেই থাকে। যেই সমাজের ভিতরে এই রকমের পাপ কাজ সংগঠিত হবে, আসমানি এবং জমিনি গজব একের পর এক আসতেই থাকবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে এই ধরনের আসমানি গজব, জমিনি গজব থেকে আশ্রয় চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। حيث أكون فحياتي حب